আমি ঠান্ডা হুজুর, আমি গরমে বিশ্বাসী না। আমি সব সময় থাকি এসির ভিতরে, এই জন্য আমি ঠান্ডাই থাকি। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি গাড়িতে থাকলো এসিতে থাকি, বাসায় থাকলো এসিতে থাকি, এই জন্য আমার বয়ান ঠান্ডা ঠান্ডা। আমি তোমাদেরকে জোশে আনতে পারবো না, কিন্তু আমি বিবেকের পর্দা খুলতে চাই। বলো, কেন আমরা 90% মুসলমানের দেশেও আমরা নির্যাতিত? আমরা কেন মৌলবাদী? আমরা কেন, আরে কেন আমরা জঙ্গি ট্যাগ লাগানো? কেন আমাদের উপরে আঙ্গুল উঠায়? এক রিক্সাওয়ালা পর্যন্ত আমাদেরকে সইতে পারে না। রিক্সাওয়ালা পর্যন্ত সামনে পড়লে গালি দিয়া বলে, ও মোল্লা সরো। সমাজের কোন চোখে আমরা উপরে? কেন আজকে মুসলমানের এই দুরবস্থা? অথচ যেই দিন সংখ্যাই ছিল না, যাদের প্রশংসা আল্লাহ করে, ওদের চেহারা দেখে কি করতেছে? দুনিয়া তো কবর কম দেখলাম না। এক ফিলিস্তিনেই তো দেখলাম 45,000 সাহাবাদের কবর, কিন্তু কোনোটা তো আমাদের কবরের চেয়ে বড় দেখলাম না। আমি তো অহংকার করে বলতেছি না, 1.25 লক্ষ সাহাবার ভিতর থেকে 2-4 হাজার হবে আমি দেখি নাই চোখে। ওনাদের স্থান বাকি তো সবই দেখা শেষ, কিন্তু কোনো একটা কবর তো লম্বা পাইলাম না যে আমাদের চেয়ে লম্বা ছিল। বলো, সংখ্যায় তো ছিল না, কিন্তু ওনাদের দাপট সারা দুনিয়ার উপরে চলতো কি করে? কি করে চলতো? কোন জিনিস দিয়ে চলতো? পারস্য সম্রাটের বাহাদুর, পারস্য সম্রাটের দূত, চিফ অফ স্টাফ, ইন্টেলিজেন্স চিফ পারস্য সম্রাটকে বলতে বাধ্য হয়েছে, আজকে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত? সত্য এটাই, এক কথা দিয়া শেষ করতেছি, লম্বা করার সুযোগও হাতে নাই। যদিও কবি বলছেন, কিন্তু পুরা সারমর্ম ঢুকায়া দিছেন। क्या वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है, लौह कलम तेरे हैं। আজকে আলোচনা হইতেছে, লেখো লেখানি হইতেছে, চিল্লানি হইতেছে, কিন্তু আমার জাতি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আদর্শবান না। আজকে আমার স্কুল কলেজের ছেলেরা, ইউনিভার্সিটির ছেলেরা, আমার সমাজের বুদ্ধিজীবীরা, আমার সমাজের সুশীলরা, আমার সমাজের প্রত্যেক ব্যক্তি রাসূলুল্লাহর আদর্শকে মানতে রাজি না। যদিও ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুঝাইতে চাইছিলেন, কিন্তু আমরা পড়ছি বটে, পড়াইছি বটে, বুঝাইতে পারি নাই, জাতিকে আদর্শ বুঝাইতে পারি নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লেখেন নাই, বহুত জায়গায় লেখছেন এই হাদিসকে, যে কবরে সর্বপ্রথম প্রশ্ন হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। কিতাবুল জানায়েজ এই হাদিস আছে, এক জায়গায় নাই, 10 জায়গায় আছে। আমার মনে হয় ইমাম বুখারী কয়েলি একচুয়ালের, যে কবরে প্রমাণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলাম। এটা যে প্রমাণ করবে, তার বাকি 2 প্রশ্নের প্রমাণ হয়ে যাবে। যদি এটা প্রমাণ না করতে পারে, উঠান বুখারী। আমার পিছেও যারা আছে এরা হয়তো কেউ কেউ বুখারী পড়ায়, শাইখুল হাদিস এখানে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রশ্ন উঠাইছেন যে কবরে প্রথম মুর্দাকে দাফন করার পরে যখন আত্মীয় স্বজন ফিরতে শুরু করে, তো মুর্দা নাকি এদের ফিরা যাওয়ার জুতার আওয়াজ পায়। তখনই 2 ফেরেশতা আসে আর আয়েশা জিজ্ঞাসা করে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন। আজকে আমরা আলোচনায় পটু, লেখাতেও পটু।
উচিত ছিল, উচিত এই সংস্থা তো শুধু একটা প্রোগ্রাম করবে, ঢাকা দক্ষিণের এই মাঠে শুধু একটা প্রোগ্রাম করবে। উচিত ছিল ঢাকাটাকে কয়েক ভাগে ভাগ করা, এই রবিউল আউয়াল মাসে প্রত্যেকটা ঢাকাকে কয়েকটা ভাগে ভাগ করা, কমসে কম 2 দিন অন্তর অন্তর 15টা সম্মেলন করা উচিত ছিল। আমি আপনাদের উপরে আঙ্গুল উঠাইতেছি না, রাগ হয়েন না। আমি এই সংস্থার কর্ণধারদের উপরে আঙ্গুল উঠাইতেছি না। উচিত ছিল এরকম সম্মেলন ঢাকা শহরে 15টা হওয়া উচিত ছিল এই সংস্থার পক্ষ থেকে। তাইলে হয়তো এই ঢাকার 2 সিটির মানুষের কানের ভিতরে কিছু কথা যাইতো যে সিরাতুর রাসূল কতটুকু আমাদের জীবনে প্রয়োজন। আজকে প্রয়োজনীয়তা আমাদের জীবনে নাই, আমাদের কাছে নাই। না দুনিয়াতে আমরা প্রয়োজনীয়তা মনে করি, না আমরা আখেরাতে প্রয়োজনীয়তা মনে করি। আমাদের পেশাব পায়খানা থেকে নিয়ে বেডরুম, আর আমাদের ঘুম থেকে নিয়ে সজাগ, আমাদের 24 ঘন্টার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর কাছে কবুল ওই সময় হবে যেই সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মতো হবে। নাইলে যুবকের যৌবন বেকার যাবে, নারীর নারীত্ব বেকার যাবে, পুরুষের পুরুষত্ব বেকার যাবে। পুরা জাতি যাদেরকে আল্লাহ নিজে নির্বাচিত করে উম্মতে মুহাম্মদী বানাইছেন, আমরা সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী হই নাই, আমরা তো আল্লাহর নির্বাচনের মাধ্যমে হইছি। হুয়াজতাবাকুম, কোরআন বলে তোমরা নির্বাচিত। আমরা নির্বাচিত মাধ্যমে উম্মতে মুহাম্মদী হইছি। নাইলে তো মুসা আলাইহিস সালামও হইতেন, নাইলে দানিয়াল আলাইহিস সালামকে চোখের পানি ঝরায়া বারেওয়ায়েতে বাদায়া ওয়া নেহায়া এতটুকু মঞ্জুর করাইতে হতো না যে আমার লাশ যেন সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মদীর হাতে যেন আমার দাফন আর কাফন করা হয়। এতটুকু উনি মঞ্জুর করাইতেন না। উনি জানতেন উম্মতে মুহাম্মদী কি জিনিস। নবীরা জানতেন মাসালুহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল, তাওরাত ওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি, জবুর ওয়ালারা জানতেন উম্মতে মুহাম্মদী জিনিসটা কি। এরা কোন উম্মত হবে এত বড় মর্যাদা আল্লাহ দিতেন না, কুনতুম খায়রা উম্মাহ ঘোষণা করতেন না। আজকে আমরা সব ছাড়ছি। ওই ইকবালের কথাই সত্য, রহ গিয়া রসমে আজা রোহে বেলালি না রহি, ফলসফা রহ গিয়া তলকিনে গজালি না রহি। সত্য এটাই, চিৎকার আছে আজকে, চিৎকার। নবীর আদর্শ নাই, যার কারণে দেশ আছে তারপরও নির্যাতিত, সংখ্যা আছে তারপরও নির্যাতিত। নাই কোন জিনিস? কেউ কেউ আমাকে বলবে আমাদের কাছে অ্যাটম বোম নাই। অ্যাটম বোমও তো মুসলমানের কাছে আছে, নাই কোন জিনিস? যদি অ্যাটম বোম দিয়ে জিতবে তাহলে আমি একটা প্রশ্ন তুলি, প্রশ্ন। মুসলমানের ইসলামের সবচেয়ে বড় যুদ্ধ বদরের যুদ্ধ। যদি সংখ্যার দিক দিয়ে দেখি তো 313 জন, যদি অস্ত্রের দিক দিয়ে দেখি তো তলোয়ার 3টা। বলুক আমাকে দুনিয়া, মুসলমান জিতছে না হারছে? হ্যাঁ, সামনে তো 1000-এর উপরে, 313 জন জিতলো কি করে? সামনে তো 1100 তলোয়ার, এইখানে তো শুধু 3টা তলোয়ার। 3 তলোয়ার দিয়ে জিতলো কি করে? আর শুধু জিতা, শুধু জিতা, শুধু জিতা যদি হয়তো মনকে মেনে নিতাম, ইতিহাসের পাতায় এমন জিত আসবে কিনা কিয়ামত পর্যন্ত কেউ বলতে পারবে না। আজ পর্যন্ত যত জিত হয়েছে, বদরের মতো জিত দ্বিতীয় হবে কিনা ওলামা আমাকে বলুক। যদি ভুল বলি ওনাদের জুতা আমার গাল রেডি আছে, বলুক এত বড় জিত হয়েছে কিনা আর হবে কিনা। এত বড় জিত কাফেরদের সমস্ত মাথা মাটিতে মিশিয়ে দিছে। আবু জাহেলের মতো ব্যক্তিত্ব কলিবে বদরে, বড় বড় উতবা, সাইবা, রবিয়া সব কলিবে বদরে।
অস্ত্র দিয়ে জিতলো না কেন? আল্লাহ তো কোরআনে বলতেছে আমি জিতেছি। আর জিতাবো না কেন? তোমরা আমার বন্ধুর আদর্শে আদর্শবান, রঙে রঙিন, সব ছুটতে পারে। হায়, ছোট একটা সুন্নত ছুটতে পারে না। যদি ছুটতো তাইলে উমর কেন চিৎকার দিত, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এদের জন্য নবীর সুন্নত ছেড়ে দিব। আজকে তো আমাদের ছেলেদের কাছেও সুন্নত নাই। পড়াই তো আমরা শুধু হাদিসের সংযোগ রাখার জন্য পড়াই, নাইলে ছেলেদের অবস্থা দেখলে পড়াইতে মনে চায় না। আমরা যেই জমানায় পড়ছি আর আজকে যারা পড়ে, আমাদের মাদ্রাসাগুলো তো চলে আসছে স্কুলের সিস্টেম। ওস্তাদকে ছাত্রদের ভয় নিয়ে পড়াইতে হয়। বলো হুজুর, সত্য বলতেছি না মিথ্যা বলতেছি? আমাদের মাদ্রাসাগুলোরও তো এই অবস্থা। টুপি দাড়ি কি আসল? আসেন এইখান থেকে অঙ্গীকার করি, অঙ্গীকারবদ্ধ হই, যতদিন পর্যন্ত আমরা ইউটার্ন না নিব। কোরআন এটাই বলে লাআল্লাহুম ইয়ারজিউন, যতদিন পর্যন্ত আমরা নবীর আদর্শে আদর্শবান না হব। হায় হায়, আমি আপনাদের বিরুদ্ধে না, আমিও আপনাদের পক্ষে। রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে, রিজাল যতদিন পর্যন্ত তৈরি না হবে। 16 বছর আমরা দেখা আসছি, দাবায়া রাখতে এতটুকু রাখা হয়েছিল যে বিরুদ্ধে স্বপ্নে পর্যন্ত ভাবা যেত না। স্বপ্নেও যদি ঘুমের ঘোরে ভাবতো তো উঠা দেখতো হ্যান্ডকাপ নিয়ে দাঁড়ায় আছে। আজকাল টেকনোলজি এতটুকু উন্নত যে স্বপ্নে কি দেখতেছে ওই